হলে এই অস্ত্রগুলি লাগবে, মেডিসিন আটটি। তো কালকে তুমি একটা কথা বলেছিলাম, কথাটা হচ্ছে এই সব ক্ষেত্রেই দরকার হয় না, কিন্তু কি করা উচিত, পেশেন্টের ফোন নাম্বার কাছে রাখা উচিত এবং রোগীর অবস্থার উপর ভিত্তি করে 8 ঘন্টা অন্তর হোক, 1 ঘন্টা অন্তর হোক, একদিন অন্তর হোক, ফোন করে মোবাইলে কথা বলা উচিত এবং তাকে সান্ত্বনা দেওয়া উচিত। একটা মানুষ তোমার কাছে এসেছে বিভিন্ন রকম দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে, যেদিন সে বললো কই ভাবি না তো, কিন্তু আপনি যে বলেছিলেন আগের দিন, কেবলই মনে হয় কি হবে আমার বাচ্চারা ছোট, ওসব ভুলে গেছে। মেডিসিন হবে খুব পাওয়ারের, ফাইটম, ডিএম, এমএম, 2 mm, 3 mm, রুগীর মধ্যে রাখো কত পাওয়ার। যাকে দিয়েছে তার বিশ্বাস আছে উনি যা দেবে তাতেই কাজ। এটা ব্যাপারটা কি বিজ্ঞান। এই যে বিজ্ঞান, এখানে কিন্তু কি আছে, আছে একটা চেন। চেনের 1 নম্বর মেডিসিন, 1 নম্বর অঙ্গ হচ্ছে হাইপোথ্যালামাস, 2 নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র পিউটারি, 3 নম্বর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। যখন তোমরা ডেভিডসন হ্যারিসন পড়বে দেখবে কেমন করে ব্যাপারটাকে বোঝানো হয়েছে। আমি আমার বইয়ে এটা বোঝাবার চেষ্টা করেছি, ওখান থেকেই নিয়েছি। আমি কিন্তু এর আগেও বলেছি, আমাকে বুঝতে গেলে হোমিওপ্যাথি জ্ঞান নিয়ে আমাকে বোঝা যাবে না। আমাকে বুঝতে গেলে অ্যালায়েড সাবজেক্টে জ্ঞান থাকতে হবে। নর্মাল ফিজিওলজি, অ্যাবনর্মাল ফিজিওলজি, জেনেটিক্স, ইমিউনিটি, এসবগুলো বুঝলে তবে আমাকে বোঝা যাবে। ব্রাইনিয়া অ্যাকোনাইটের জ্ঞান নিয়ে আমাকে বোঝা যাবে না। কেন্ট সাহেব, হ্যানম্যান সাহেব, এদের যে কথাগুলি, এটা নিয়ে আমাকে বোঝা যাবে না। এটাকে বুঝতে গেলে স্যারদের কথাকে আমি জেনেটিক্সে বদলে দিয়েছি। আপনারা আমার সমালোচকদের বলুন, উনি কিন্তু স্যার কেন্ট, স্যার হ্যানিম্যানের কথাকে জেনেটিক্সে বদলে দিয়েছে, মানে মডার্ন মেডিসিনের সঙ্গে হোমিওপ্যাথিকে জুড়ে দিয়েছে। আমার আগে কোন ঋষি এ কাজ করেননি। তো আমি দাবি করতে পারি আমি স্যার কেন্ট, স্যার হ্যানিম্যানের উত্তরসূরি, যথাযোগ্য উত্তরসূরি। এতে আমার কোনো আক্ষেপ নেই। আমি মনে করি উপরওয়ালা আমাকে এই যোগ্যতা এনে দিয়েছে অনেক পরিশ্রমের বিনিময়ে। সব কিছু আমি ত্যাগ করেছি। তাহলে আমি মনে করি স্যার হ্যানিম্যানের সঙ্গে, স্যার কেন্টের সঙ্গে আমার নাম উচ্চারিত হওয়া উচিত। কারণ আমার কথা নয়। কেন? আমি স্যার হ্যানিম্যানের স্যার কেন্টের সিকনেসকে আমি জেনেটিক দিয়ে ব্যাখ্যা করেছি। ফাইটমকে ফাইটম বলিনি, আমার একটা চ্যাপ্টার 2nd ভলিউমে বেরোবে। ফাইটম কি? ফাইটম তারও জেনেটিক ব্যাখ্যা। গাছে স্প্রে করলে কিভাবে কাজ করে তারও জেনেটিক ব্যাখ্যা। ইতর শ্রেণীর প্রাণীকে যদি স্প্রে করা হয় হাইড্রোনিয়াম সিএম, কিভাবে কাজ করে। একটা দুরারোগ্য ব্যাধি বা যিনি অচেতন, তাকে হাইড্রোনিয়াম দিয়ে মেসেজ করলে কিভাবে কাজ করে, সমস্ত ব্যাখ্যা কিন্তু আমি পরিষ্কার করে লিখে দিয়েছি। আমার সমালোচনা করুন, ভীষণ ভালো কথা। হাইড্রোফেমিনাম ফেক। আর করবেন না স্যার। না শোনো, সমালোচনা ছাড়া কখনো সৃষ্টি এগোয় না। আমি ইনভাইট করি, আমি চাই সমালোচনা হোক। না, এটা ভাবুক, কিন্তু সেই ভাবনাটা যেন ওষুধ খেয়ে ভাবে। চলো আসল কথা, এইটা বলার পরে আমি প্রশ্নের জবাব দেবো। কেমন? আনহ্যাপিনেস, আমার রোজ যা আয় হয়, আমার মনে আমি অনেক কষ্ট করেছি, আমার রেগুলার আয় হওয়া উচিত 3 লাখ টাকা।
5 লাখ টাকা যা হোক, হচ্ছে না। 3,000 টাকা হয় না, 10,000 টাকা হয় না। আমি স্বপ্নে দেখি দিবা স্বপ্ন। এই দিবা স্বপ্ন দেখে কি অসুবিধা হচ্ছে, আমার মধ্যে আনহ্যাপিনেস গ্রো করছে তো করছে। শরীরটা হঠাৎ করে দুর্বল বোধ হলো, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, ধরে বসলাম। বাড়ির লোক আমাকে নিয়ে গেল একজন মেডিসিনের ডাক্তারের কাছে। মেডিসিনের ডাক্তার যথার্থই বুঝেছিলেন যে আমার সুগার বেড়েছে, আমার প্রেশার বেড়েছে। আমাকে দেওয়া হলো 11 ওষুধ। কি জন্য? সুগার আর প্রেশারের জন্য। এইটা খেতে খেতে কিডনির সমস্যা দেখা দিল। কিন্তু আমার একটা লেখা আছে, যারা যখন আমার ইনস্টিটিউটে ভর্তি হবেন, গ্রুপে এরকম অনেক লেখা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে যে ওষুধপত্রগুলো দেওয়া হয় সেগুলি নিঃসন্দেহে উপকারী, কিন্তু ওই যে স্যার কেন গোল বাঁধালেন, উপকারী হয়েও কি হলো, গোল পাকিয়ে দিল। ফলে আমাদেরকে খুব সাবধান হতে হবে, নিজের জন্যে, পরিবারের লোকেদের জন্যে, রুগীদের জন্যে। তাই আমি বলেছি, মনে করবে একটা ডোজ মানে 1 কোটি টাকা। অর্থাৎ আমি ডোজ দিতে রাজি নেই, কারণ আমার কাছে অত কোটি টাকা নেই। এইটা ভেবে কিন্তু এগোতে হবে, ব্যতিক্রমী কেস বাদ দিয়ে। ব্যতিক্রমী মানে ক্যান্সারের দুরারোগ্য, ক্যান্সারের যন্ত্রণা, ছোট্ট শিশুর কান্না বন্ধ হচ্ছে না, কেমন? তার মানে সবটাই হলো চিকিৎসা। মানে তুমি তোমাকে ঠিকঠাক মতো যদি 6টা সাইকেল 6 গ্রুপ অফ হার্মফুল জিনকে পারমানেন্টলি ইনঅ্যাক্টিভ করতে পারো, তবে কিন্তু তুমি তোমার মধ্যে 6 সেন্স গ্রো করবে। আর এক কথায়, স্যার অ্যানিম্যানের কথায় 9 নম্বরে বলেছি অনুযায়ী রিজন গিফটেড মাইন্ড ডেভেলপ করবে। তুমি যুক্তি দিয়ে বুঝবে। বাবু, তুমি বুঝলে তোমার পেশেন্ট তোমার প্রতি দুর্বল হয়ে গেছে, তাকে বোঝাতে হবে এটা এরকম নয়, এটা এরকম। আপনি ওষুধ খেতে রাখুন। তাই বলে তুমি কাউকে রূঢ় ভাষায় কথা বলতে পারো না। শুনুন, রুগী হয়েছেন, রুগী হয়েই থাকবেন, আগে বারবার চেষ্টা করবেন না, এরকম হবে না। তাহলে রুগী বলবে, যদি ওই ক্লাসে থেকে থাকে, বলবে আপনারই তো চিকিৎসা হয় নাই, আপনি আমাকে আবার কি করে চিকিৎসা করবেন? যাও, এই পৃথিবীতে যা কিছু ঘটে আনহ্যাপিনেস থেকে ঘটে, মানে অসুখী। তাহলে আনহ্যাপিনেস থেকেই তৈরি হয়, ক্রিয়েটস ফিজিক্যাল ডিস্ট্রেস। ফিজিক্যাল ডিস্ট্রেস মানে কি? সাফারিং, রেজাল্ট অফ দ্য ডিজিজ। মাথা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, গাঁট ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, প্রস্রাবটা পরিষ্কার হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না। ফিজিক্যাল ডিস্ট্রেস সলভ উইথ রিয়েল হোমিওপ্যাথি। কি করে রিয়েল হোমিওপ্যাথি সলভ হবে? এখানে তো কোনো কিছু সারে না, জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা কিছু না। কি করে সলভ হবে? সলভ হবে হার্মফুল গ্রুপ অফ জিনদেরকে, যেটা ওভার অ্যাক্টিভ হয়ে আপনার কাছে দেখাতে এসেছে। রুগী দেখাতে এসেছে মানে কি? ওভার অ্যাক্টিভ স্টেট। তো তেমন কিছু হচ্ছে না, তবে ডাক্তার কাছে গেলে একটু ভালো হতো, ওই হয় চলে যায়, হয় চলে যায়, অ্যাক্টিভ স্টেট। আর ইনঅ্যাক্টিভ স্টেট থাকলে রুগী আসবে না, ডাক্তারের নামই না, ডাক্তার, আমার কোনো ডাক্তার উঠতে লাগে না, ইনঅ্যাক্টিভ স্টেট। না, বলা ভালো অ্যাক্টিভ। ওর এইরকম মনে হলো কেন, ও এটা ভাবলো না কেন? হতে পারে যখন তখন কোনো সমস্যা, কিন্তু বলে ডাক্তার। এই বিষয়টা কিন্তু অ্যাক্টিভ স্টেটকেই বোঝায়। এবার সত্যি সত্যি অসুস্থ হলো, কারণ তাকে একজন গালাগালি করেছিল, সেই গালাগালি শোনার পরে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, ওভার অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ। ওভার অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের কাছে আসে, আমাদের টার্গেট থাকবে ওকে নিয়ে এসে মাথা ঘামাবার দরকার নেই, কিন্তু লিখতে হবে। কারণ ওকে বলতে হবে, দেখুন আপনি এতগুলো কষ্ট নিয়ে এসেছিলেন, আজকে নেই কিছু। ডাক্তারবাবু সত্যি কথা বলবো, সত্যি আমার কষ্ট নেই, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই ও জানে না। ডাক্তারবাবুকে এবার অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে স্যার যে কথা বলেছিল 6 গ্রুপ অফ হার্মফুল জিন, ওভার অ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ হয়েছে।
ইনঅ্যাক্টিভ তো হয়নি। আর ইনঅ্যাক্টিভ হয়নি বলেই আমি কিন্তু ভালো নেই ডাক্তারবাবু। তবে হ্যাঁ, প্রেশার ভালো, সুগার ভালো, সংসারে শান্তিও আছে, কিন্তু আমি তো শান্তি পাই না গো। কিছু একটা করুন না। তোমাকে তখন ভাবতে হবে, পুরো কেস রেকর্ডটা বার করতে হবে। তুমি কোন সাইকেলে আছো, কোন মেডিসিনে কবে তুমি একটু ইন্টারভাল বেশি পেয়েছিলে, এগুলো নোট করো। এবং এখন দেখো কোন সাইকেল চলছে, কোন মেডিসিন চলছে, সেটা দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। আনহ্যাপিনেসের পরের অংশ হলো ফিলিংস। আসলে জানেন তো, বিয়ের পরে আমি সুখী হতে পারিনি। সংসার করছি, সবাই জানে সংসার করছি, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, বয়স হয়েছে, কিন্তু সুখ কাকে বলে? স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্ব, স্বর্গীয় সম্পর্ক কাকে বলে কোনোদিন বুঝিনি। ভালো নেই, তাহলে আনহ্যাপিনেস এটা থেকে আসে নেগেটিভ ফিলিংস, নেগেটিভ ফিলিংস থেকে আসে নেগেটিভ থটস। কখন? যখন 6th গ্রুপ অফ হার্মফুল জিন যখন অ্যাক্টিভ। ভাবছিলাম ডাক্তার দেখাবো, কিন্তু সবাই তো বলে মনের রোগের কোনো ওষুধ নেই, এটা সবাই বলে, কিন্তু অথচ আমরা সেইখানে দাঁড়িয়ে আমরা জানি মনের কি অসুখ হতে পারে। শুধু কি তাই, আমরা প্রতিনিয়ত মানুষকে স্টাডি করতেই পারি। এখন সাধারণ মানুষ কিন্তু এই ক্লাস করতে আসেনি, বই পড়বে না, সেমিনার শুনবে না, ও কী করে বুঝবে কবে ডাক্তারখানায় যাওয়া উচিত? আমরা বুঝবো 3 দিনের পরপর 3 দিনের ঘুম ভেঙে চোখ খুলে কোন চিন্তা মাথায় এসেছিল। সেই জন্য রুগীদেরকে কিন্তু একটা কথা শেখাবে। কি শেখাবে? আজকে আমি তোমাদেরকে যা শিখিয়েছি, বলবে আপনি রেগুলার ডেট দিয়ে লিখবেন, আজকে সকাল, কালকে সকাল, পরশু সকাল, এমনি করে। আর 3 দিন পরে পরে ফোন করবেন, রুগী যদি সেই ধরনের সেন্সিটিভ পেশেন্ট হয়। শুনুন ডাক্তারবাবু, এই আজকে এসেছি, আর আপনার কাছে জীবনে আসবো না, পারলে ভালো ওষুধ দিন, নাহলে না দিন, ভালো হলে আসবো না, না ভালো হলে তো আসবোই না। ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি আমাকে 3 দিন অন্তর ফোন করুন, আপনাকে আসতে হবে। তবে এই ধরনের রুগীকে ডিল করতে গেলে, মানে যদি চিকিৎসা করতে হয়, ডাক্তারকে আগ্রহী হয়ে ফোন করতে হবে 3 দিন অন্তর। শোনান, বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ছবি তুলে, কি ভেবেছেন? তাহলে আমরা কিসের চিকিৎসা করি? আবারও বলে দিই, লোকেরা যখন বলবে আর 2000 টাকা তো দিলি, কি শিখে এলি? বলতে হবে ফিজিক্যাল সিমটমের দাম নেই, মেন্টাল সিমটমের দাম নেই, তো কি আবার কোন হোমিওপ্যাথি? জেনেটিক্স সিমটমের দাম। জেনেটিক্স মানে কি? পূর্বপুরুষ সবাইকে যে জিনগুলো দিয়ে পাঠায়, সেই জিনকে নিষ্ক্রিয় করলে ও রোগও ভালো হয় আর রোগের কারণও ধ্বংস হয়। এটাই শিখে এলাম। কাউকে এই জন্য ওষুধ দিতে নেই, কোনো রোগ হলে ওষুধ দিতে নেই, শুনতে হয়, দিতে হয় 6টি ট্রু ডিজিজের জন্য, যাতে করে হার্মফুল গ্রুপ অফ জিন আর হার্মফুল প্রোটিন তৈরি করতে না পারে, না পারে, না পারে। যদি হার্মফুল গ্রুপ অফ প্রোটিন তৈরি না হয়, তখন বেনিফিশিয়াল প্রোটিন কোষের যাবতীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, আর মানুষ শুধু ভালো আর ভালো হতে থাকে। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল কী করে রোখা যেত, পরে যে বাক্যি বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষ তো বুঝে না, ওরা ভাবে ঠিক আছে চলছে চলুক, কিন্তু ততক্ষণ তো 6টা ট্রু ডিজিজ তো নিষ্ক্রিয় হয়নি, দরকার ছিল তো মাঝখানে। এই জন্যে আজ থেকে নিজে লিখবে, অন্যকে দিয়েও লেখাবে। বাড়ির কাছে বলাই দেখিয়ে যেত 3 দিন পরে কি লিখেছ, 3 দিনে কি ভেবেছিলে, ঠিকই আছে, যাও পোস্ট অফ বন্ধে খেয়ে যাও, টাকা দিতে হবে না। না, তুই তো দেখাতে টাকা কেন দেবে? বেশি টাকা চাইলে কিন্তু রোগী ভয়ে পালিয়ে যাবে। তাহলে যে আলোচনা করতে আমি এসেছিলাম সেটা হলো রোগ
রোগ নয়, রেজাল্ট অফ দ্য ডিজিজ। রোগ কি? 6টা ট্রু ডিজিজ। সেটা কারা? স্টোরিক মায়াজম, সিরোটিক মায়াজম, সাইকোটিক মায়াজম, টিউবারকুলোসিস, পোস্ট টিবি সিনড্রোম, পোস্ট ট্রমা সিনড্রোম। এরা হলো রোগ। আর আর আমরা যাদেরকে রোগ হিসেবে দেখি ওরা হলো ওদের ছেলে মেয়ে, নাতি পুতি, তারও নাতি পুতি, তারও নাতি পুতি। তাহলে আমরা কোনো কিছু সারাবার চিন্তা করব না। আর যদি করি, কেন্টের কথা মেনে বুঝতে হবে আপনি কারো ক্ষতি করছেন। ওনারা কিন্তু আপনার নামের পাশে লিখে দেবে আজকে 10 গ্রাম পাও, কালকে 5 গ্রাম, পরশুদিন 25 গ্রাম, দেখা যাবে সপ্তাহ শেষে 1 কেজির বেশি হয়ে গেছে।